আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি রুল বেসড এক্সপার্ট সিস্টেম। তো যে কোনো রুলের মেইনলি হচ্ছে দুইটা পার্ট থাকে। ফার্স্ট পার্ট হচ্ছে ইফ, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কন্ডিশন একটা পার্ট। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন পার্ট, যেটাকে আমরা বলছি হচ্ছে ইফ। এবং আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে দেন, এটাকে বলি হচ্ছে আমরা অ্যাকশন পার্ট। অর্থাৎ কোনো একটা কিছু যদি ম্যাচ করে, সে কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ করে, তাহলে একটা রুল হচ্ছে আমরা ফায়ার করব। তো এখানে ফায়ার করা মানে যে আমরা আগুন লাগিয়ে দিচ্ছি এমন না, লাইক হচ্ছে বন্দুকের গুলির মতো হচ্ছে, যদি কোনো একটা কন্ডিশন ম্যাচ করে আমরা ফায়ার করছি একটা রুল। বা এভাবে বলতে পারি যে কোনো একটা রুল আমরা এক্সিকিউট করব। আশা করছি বুঝতে পারছেন। তো জাস্ট ফর এক্সাম্পল, এখানে একটা রুল রয়েছে, 1 নাম্বার রুল। তো এখানে এটা হচ্ছে আমাদের ইফ পার্ট এবং এটা হচ্ছে আমাদের দেন পার্ট। তো ইফ পার্টে বলা হচ্ছে ইফ দ্য ট্রাফিক লাইট ইজ গ্রিন। আমাদের যে রাস্তার মধ্যে আমরা চলাচল করি, তো ট্রাফিকের লাইট থাকে তিনটা, একটা হচ্ছে গ্রিন থাকে, একটা রেড থাকে, একটা ইয়েলো থাকে। তো বলা হচ্ছে ট্রাফিক লাইট যদি গ্রিন হয় তাহলে অ্যাকশন কি? অ্যাকশন ইজ গো। তো এই যে ইফ দ্য ট্রাফিক লাইট ইজ গ্রিন, এটা হচ্ছে আমাদের কন্ডিশন পার্ট। যদি ট্রাফিক লাইটটা সবুজ হয় তাহলে কি করব? তাহলে হচ্ছে আমরা যেতে পারবো। তো এখানে হচ্ছে এই কন্ডিশন যদি ম্যাচ করে, ইফ দ্য ট্রাফিক লাইট ইজ গ্রিন মানে হচ্ছে কন্ডিশন যদি ম্যাচ করে, তো আমরা কোন রুলটা ফায়ার করছি? আমরা ফায়ার করছি হচ্ছে এই রুলটা, বা অ্যাকশন নিচ্ছি, যেটা হচ্ছে অ্যাকশন ইজ গো। বা এখানে রুল 2 তে বলা হচ্ছে ইফ দ্য ট্রাফিক লাইট ইজ রেড, যদি লাল হয় তাহলে অ্যাকশন কি নিব? দেন অ্যাকশন হচ্ছে স্টপ, আমরা যেতে পারবো না। তো এই যে রুলগুলো রয়েছে, ইফ দেন রুল, এগুলো নিয়ে হচ্ছে মেইন কাহিনী রুল বেসড এক্সপার্ট সিস্টেম। তো এই রুলগুলো মেইনলি স্টোরড অবস্থা থাকে হচ্ছে নলেজ বেজের মধ্যে। নলেজ বেজের মধ্যে এই ইফ দেন রুলগুলো হচ্ছে স্টোরড অবস্থা থাকে। আমরা এখন হচ্ছে এই রুল বেসড এক্সপার্ট সিস্টেমের স্ট্রাকচারটা দেখবো। স্ট্রাকচার দেখলে আপনার সবকিছু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এবং এই টপিক থেকে এই যে স্ট্রাকচার, এইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে দুইটা পার্ট রয়েছে মেইনলি, একটা হচ্ছে নলেজ বেস, এটা সম্পর্কে আমরা অলরেডি অনেক কিছু জেনে এসেছি, আমি আশা করছি আপনি লাস্ট লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন। এবং আরেকটা পার্ট যেটা হচ্ছে ডেটাবেস। তো নলেজ বেসের মধ্যে হচ্ছে মেইনলি এই ইফ দেন রুলগুলো থাকে। এই ইফ দেন যে রুলগুলো, সেগুলো থাকবে হচ্ছে কোথায়? নলেজ বেসের মধ্যে। এবং ডেটাবেসের মধ্যে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেটেড কিছু ফ্যাক্ট থাকবে। তো এখন এই যে নলেজ বেসের যে রুলগুলো রয়েছে এবং যে ডেটাবেসের যে ফ্যাক্টগুলো রয়েছে, এইগুলো অ্যানালাইসিস করার পরে আমাদের যে এক্সপার্ট সিস্টেম রয়েছে, এইটার যে কম্পোনেন্ট একটা ইনফারেন্স ইঞ্জিন, এই কম্পোনেন্ট দ্বারা হচ্ছে মেইনলি রিজনিংটা করা হয়, একটা বিচার করা হয়, বা এখানে অ্যাকচুয়ালি একটা আউটকাম আনা হয়। লাইক আমরা যদি এক্সাম্পল স্বরূপ বলি যে এখানে ইফ দেন রুলের মধ্যে রয়েছে একটা রুল, সে এ ডিরাইভস বি। এটা হচ্ছে এখানে নলেজ বেসের মধ্যে রয়েছে, কি রয়েছে? এ ডিরাইভস বি। এবং ডেটাবেসের মধ্যে একটা রুল রয়েছে, সে হচ্ছে বি ডিরাইভস সি। তো এই যে দুইটা রুল, একটা হচ্ছে এ ডিরাইভস বি এবং আরেকটা হচ্ছে বি ডিরাইভস সি, এই দুইটা রুল একত্রে করে বা এটার উপর একটা রিজনিং করে ইনফারেন্স ইঞ্জিন একটা আউটপুট দিবে। তো এখানে বলা হচ্ছে এ ডিরাইভস বি এবং এখানে বলা হচ্ছে বি ডিরাইভস সি। তো আমরা এখান থেকে ইনফারেন্স করে বা রিজনিং করে বলতে পারি এ ডিরাইভস সি, কারণ এ ডিরাইভ করছে বি কে, বি ডিরাইভ করছে আবার সি কে। তো আমরা বলতে পারি এ ডিরাইভ সি। তো এখানে এই ইনফারেন্স ইঞ্জিনের মধ্যে মেইনলি হচ্ছে রিজনিং এর কাজটা করা হয়। এবং আর একটা টপ মোস্ট কম্পোনেন্ট হচ্ছে এই এক্সপ্লেনেশন ফ্যাসিলিটিস, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন রুল বেসড এক্সপার্ট সিস্টেম। রুল বেসড এক্সপার্ট সিস্টেম বলতে পারে যে কিভাবে সে একটা ডিসিশন নিয়েছে, কিভাবে সেই ডিসিশনটা নিল, এবং হচ্ছে কেন সে ডিসিশনটা নিয়েছে। তো এই এক্সাম্পল দেখলে আশা করছি আপনার বোঝা হয়ে গিয়েছে যে এ থেকে বি আসছে এবং বি থেকে সি আসছে, তার মানে সে বলতে পারে হচ্ছে এ থেকে সি আসছে, তো কিভাবে সে নিল এবং কেন নিল, দুইটাই সে এক্সপ্লেইন করতে পারে থ্রু দিস কম্পোনেন্ট হুইচ ইজ এক্সপ্লেনেশন ফ্যাসিলিটিস। এবং আরেকটা কম্পোনেন্ট যেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেসের থ্রুতে আমাদের যে ইউজার রয়েছে, এই ইউজার এই এক্সপার্ট সিস্টেমের সাথে হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতে পারে বা আউটপুটটা নিতে পারে। তো এইটাই হচ্ছে মেইনলি স্ট্রাকচার অফ রুল বেসড এক্সপার্ট সিস্টেম। এই টপিক থেকে এক্সামিনেশনে 3 মার্কের একটা কোশ্চেন এক্সামিনেশন আসে, থিওরিটিক্যাল কোশ্চেন প্রায় চলে আসে। তো এই টপিকটা মাস্ট বি আপনি একবার হলেও করে যাবেন। এবং আরেকটা যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে দেখেন এখানে এই যে রুলগুলো রয়েছে, এই রুলগুলো থাকবে কোথায়? এই রুলগুলো থাকবে হচ্ছে ইফ দেন রুলগুলো থাকবে হচ্ছে নলেজ বেসের মধ্যে। তো এখন অনেক সময় এমন হতে পারে লাইক এই যে এখানে যে এক্সাম্পল রুল 2 আর রুল 3, এখানে একটু যদি আপনি নোটিস দেন, এখানে রুল 2 তে বলা হচ্ছে ইফ দ্য ট্রাফিক লাইট ইজ রেড দেন দ্য অ্যাকশন ইজ স্টপ। এই রুলটা কোথায় স্টোর? এই রুলটা হচ্ছে নলেজ বেস স্টোর অবস্থায় আছে।
রুল 3 দেখেন, রুল 3 ইফ দ্য ট্রাফিক লাইট ইজ রেড দেন দ্য অ্যাকশন ইজ গো। এইটাও কোথায় স্টোর অবস্থায় আছে? এইটাও স্টোর অবস্থায় আছে হচ্ছে নলেজ বেজের মধ্যে। দেখেন দুইটার ইফ পার্ট কিন্তু সেম, ইফ দ্য ট্রাফিক লাইট ইজ রেড, ইফ দ্য ট্রাফিক লাইট ইজ রেড, দুইটারই ইফ পার্ট কিন্তু সেম, বাট এলস পার্ট বা অ্যাকশন পার্ট কিন্তু ভিন্ন। এইখানে বলা হচ্ছে অ্যাকশন ইজ স্টপ, এখানে বলা হচ্ছে অ্যাকশন ইজ গো। এবং এই দুইটা রুলই বা এই তিনটা রুলই হচ্ছে নলেজ বেজের মধ্যে রয়েছে। তো এখন এইটার উপরে যদি কোনো ইনফারেন্স করতে হয় তাহলে আমাদের এক্সপার্ট সিস্টেম কি ডিসিশন নিবে? এখন এক্সপার্ট সিস্টেম এখানে এমনও হতে পারে যে ভুল একটা ডিসিশন নিতে পারে, কারণ আমাদের যে এক্সপার্ট সিস্টেম রয়েছে সেটা মিস্টেক করতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের এক্সপার্ট সিস্টেম মিস্টেক করতে পারে, লাইক আমরা নর্মাল হিউম্যান বিইংই তো নর্মালি মিস্টেক করতে পারে। তো আর হচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেমকে বানানোই হয় এমন ভাবে যাতে হচ্ছে হিউম্যান লেভেলের একটা পারফরমেন্স দিতে পারে। তো আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে একটা এমন একটা চান্স রয়েছে যে আমাদের এক্সপার্ট সিস্টেম মিস্টেক করতে পারে, তারপর আমরা আমাদের এক্সপার্ট সিস্টেমের উপরে বিশ্বাস রাখি। তো এখন এরকম যদি কোনো ফ্যাক্ট চলে আসে, লাইক হচ্ছে কোনটা এক্সিকিউট হবে বা কোনটা অ্যাকচুয়ালি হচ্ছে কাজ হবে সেটা আমরা জানি না, তো সেক্ষেত্রে হচ্ছে কাহিনীটা কি ঘটবে? আর এই যে এই টাইপের যে কেস যেখানে হচ্ছে রুলের আমাদের ইফ পার্ট সেম এবং দেন পার্ট হচ্ছে ভিন্ন, বা হচ্ছে কনফ্লিকশন রয়েছে, এগুলো হচ্ছে আমাদের কনফ্লিক্ট সেট, এগুলো হচ্ছে কি আমাদের কনফ্লিক্ট, এই ছোট ছোট পয়েন্ট একটু মার্ক করে নেবেন, এগুলো হচ্ছে আমাদের কনফ্লিক্ট সেট। তো এই টাইপের ক্ষেত্রে আমরা কোন রুলটা হচ্ছে অ্যাকশন নিব বা কোন রুলটা হচ্ছে আমরা এক্সিকিউট করব বা কোনটা ফায়ার করব, এইটা বের করার যে মেথড, এই টাইপের ক্ষেত্রে মেথডটাকে বলা হয় হচ্ছে কনফ্লিক্ট রেজোলিউশন। তো এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তো এটা একটুখানি মার্ক আপ করে নেবেন যে এমন যদি কেস হয় যেখানে হচ্ছে আমরা কোন রুলটা হচ্ছে এক্সিকিউট করব সেটা আমরা বলতে পারছি না, তো এই যে এই টাইপের ক্ষেত্রে দেনের যে পার্ট এগুলো হচ্ছে আমাদের কনফ্লিক্ট সেট, এবং কোন রুলটা হচ্ছে এক্সিকিউট হবে বা কোনটা হচ্ছে ফায়ার হবে বা কোনটা মানে মেথডটা অ্যাকচুয়ালি কি হবে, এই মেথডটাকে বলা হবে হচ্ছে কনফ্লিক্ট রেজোলিউশন। তো এরকম অনেক মেথড হতে পারে, লাইক হচ্ছে আমরা এমন করতে পারি যেটার মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি রয়েছে সেই রুলটা হচ্ছে আমরা এক্সিকিউট করব, লাইক যে রুলটার প্রায়োরিটি হাইয়েস্ট বলতে পারি যে আমরা এখানে দেন দ্য অ্যাকশন ইজ স্টপ, এটার হচ্ছে প্রায়োরিটি হাইয়েস্ট, তো আমরা এটা এক্সিকিউট করব। বা বলতে পারি হচ্ছে মোস্ট স্পেসিফিক রুল, যেটা হচ্ছে বেশি স্পেসিফাই করে দেওয়া থাকবে সেটা আমরা ফায়ার করব, অথবা হচ্ছে যেটা মোস্ট রিসেন্টলি এন্টার, যেটা হচ্ছে রিসেন্টলি মানে হচ্ছে নতুন করে আপডেট করা হয়েছে। এখন আরেকটা ফ্যাক্ট যেটা বোঝার বিষয় রয়েছে, এমন হতে পারে লাগে যেখান থেকে যে আমরা দেখলাম নলেজ বেজের মধ্যে রয়েছে এ ডিরাইভস বি এবং ডেটাবেজের মধ্যে রয়েছে বি ডিরাইভ সি, তো এখান থেকে আমরা ইনফারেন্স করার পরে একটা রিজনিং করার পরে আমরা পেলাম হচ্ছে এ ডিরাইভ সি। তো এই রুলটা কোথায় স্টোর অবস্থা থাকবে? এটা তো একটা ইফ দেন রুল, এটা স্টোর অবস্থা থাকবে হচ্ছে নলেজ বেজের মধ্যে। তো এটা কিন্তু মোস্ট রিসেন্টলি এন্টার করা হয়েছে। তো এমন অনেক মেথড রয়েছে যেটা হচ্ছে বলতে পারি মানে যেটা আপনি সেট আপ করে দিবেন, হাইয়েস্ট প্রায়োরিটি আপনি এক্সিকিউট করতে পারেন, অথবা মোস্ট স্পেসিফিক রুল এক্সিকিউট করতে পারেন, অথবা যেটা মোস্ট রিসেন্টলি এন্টার্ড এটাও আপনি এক্সিকিউট করতে পারেন। তো এই হচ্ছে রুল বেসড এক্সপার্ট সিস্টেম নিয়ে কথাবার্তা। আশা করছি আজকে লেকচার ভিডিও বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।